আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আপনাদের সবার কাছে এতদিন ইএফটি ছিল একটি সোনার হরিণ, যার আকাঙ্ক্ষায় আমরা সবাই বসেছিলাম। অবশেষে সেই ইএফটি বাস্তবায়িত হলো। এর ফলে প্রায় 4 দশকের সনাতন পদ্ধতি থেকে আমরা মুক্তি পেয়েছি অনেক অভিশাপ থেকে। কারণ প্রতি মাসে আমাদের বেতন, পোস্টিং থেকে শুরু করে বেতন জমা দেওয়া এবং সেই টাকা উত্তোলন পর্যন্ত অনেকগুলো ধাপ আমাদের অতিক্রম করতে হতো। সেই ক্ষেত্রে ম্যানেজিং কমিটির ভোগান্তি বা ইওনো অফিসে দৌড়াদৌড়ি এবং ব্যাংকে পোস্টিং পর্যন্ত আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। সেই হয়রানি থেকে আমরা অবশ্য মুক্তি পেয়েছি। ইতিমধ্যে প্রথম কিস্তিতে 1,89,000 শিক্ষক কর্মচারী এমপিও টাকা হাতে পেয়েছেন। বাদবাকি যারা রয়েছেন তারা দ্বিতীয় ধাপে পাবেন বলে জানা গিয়েছিল। তো দ্বিতীয় ধাপের টাকা কবে পাবেন আজকে সে ভিডিওতে আমি জানিয়ে দেবো। তার আগে একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর আগে বলা হয়েছিল যে 1,89,000 শিক্ষক কর্মচারীর বেতন আইডি ভেরিফাইয়ের মাধ্যমে এনআইডি সার্ভার থেকে যাচাই করা সম্ভব হয়েছে, সেগুলো প্রথম কিস্তিতে দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় ধাপে আবার 1 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন দেওয়া হবে এবং সেটি এই সপ্তাহের মধ্যেই। তো প্রথমত কথা ছিল যে 7 তারিখের মধ্যে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সেটি আরও 2 দিন সময় লেনদেন হচ্ছে, অর্থাৎ আমাদের এই সপ্তাহ শেষ হবে 9 তারিখে। ইনশাল্লাহ 9 তারিখের মধ্যে পেয়ে যাবেন, কারণ প্রথম কিস্তির টাকা 1 তারিখে ছাড় হয়েছিল, সেটি 2 তারিখে আমরা হাতে পেয়েছিলাম, অর্থাৎ পোস্টিং হয়েছিল। তো এই টাকাটিও যদি 8 তারিখে ছাড় হয় তাহলে সেটি পোস্টিং হতে হতে অর্থাৎ এন্ট্রি হতে 8 তারিখ 9 তারিখ চলে আসবে। কারণ একই সাথে একই সার্ভার থেকে যখন টাকা ছাড় হয় তখন এটি পোস্টিং হতে কিছুটা সময় লাগে, মানে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন, সবাই একসাথে পাবেন না, এটি স্বাভাবিক। তো এর মধ্যে একটি কথা জানিয়ে রাখি, যাদের কোনো সমস্যা নেই আইডি এবং ব্যাংকের নাম এবং এমপিও কপিতে কারো কোনো সমস্যা নেই, তারা টাকাটা আগে পাবেন। এবং যাদের কিছুটা সমস্যা রয়েছে, অর্থাৎ যদি এমপিও কপি এবং এনআইডির সাথে কিছুটা অমিল থাকে, জন্ম তারিখ বা নামে বানানে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তারা কিছুটা পরে টাকা পাবেন। তবে যদি একান্তই না পান, সেই ক্ষেত্রে তাদের আগের পদ্ধতিতে টাকা প্রেরণ করা হবে এবং আপনাদেরকে একটি সুযোগ দেওয়া হবে টাকা উত্তোলনের জন্য বা সংশোধনের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে। যদি কারো কাগজপত্রের প্রয়োজন হয়, যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপনার চাকরিটি যদি বৈধ হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই আপনার টাকাটা মাইট যাওয়ার কোনো সুযোগ নেই। তো এর জন্য চিন্তার কিছু নেই। ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই সেই আপডেটগুলো পেয়ে যাবেন। আর তাহলে আমাদের আর 2-1 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ আমাদের 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপের টাকার জন্য। আর একটি কথা আমাদের জেনে রাখা প্রয়োজন, যদি আপনার স্ট্যাটাসে আইবাস প্লাস প্লাস থাকে তাহলে কিন্তু আপনার টাকাটা খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আর যদি এখানে অন্য কিছু লেখা থাকে বা যাচাইকরণ অথবা ব্যাক টু অ্যাপ্লিকেন্ট অথবা ব্যাক টু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এরকম কিছু লেখা থাকে, সেক্ষেত্রে আপনার টাকাটি পেতে কিছুটা দেরি হবে। এটি প্রথম মাস হওয়াতে কিছুটা সময় নিচ্ছে যাচাই বাছাই করার জন্য। পরবর্তী মাস থেকে কিন্তু আমরা নিয়মিতই পেয়ে যাব। সেই পর্যন্ত সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।